আজ আমি বানিয়ে নেব কারি। এইটা ইউপি, রাজস্থান, পাঞ্জাব এইসব জায়গাতে এই কারি বানানো হয়। যে কোনো মশলা, মনে করুন বিয়েবাড়ি খেয়ে এলেন কিংবা হালকা খাবেন গরমকালে, আপনারা এই কারি বানিয়ে নিতে পারেন। অসম্ভব সুন্দর হয় খেতে, দারুণ লাগে। আমরা সপ্তাহে একদিন তো বানাই। ভীষণ হালকা রেসিপি আর খেতে অসাধারণ লাগে গরমের দিনে। তা চলুন শুরু করা যাক। এটা পেঁয়াজ ছাড়া আমি আজ বানাবো। আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে বানাতে পারেন। পেঁয়াজটা দিলে একটু ভারী হয়ে যায়, তো আমি বিনা পেঁয়াজে বানাবো। একদম নিরামিষ দিনে, বৃহস্পতিবার, যে কোনো দিন আপনারা নিরামিষ দিনে আপনারা কিন্তু এই কারি পাকোড়া বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। কীভাবে আমি বানাবো আপনাদের দেখাবো। প্রথমে আমি দই নিয়ে নেব, 2 কাপ দই নিয়ে নেব। একটু দইটা টক হলে ভালো হয়, নাহলে আপনারা যদি টক কম খান তাহলে কম, মানে তাজা দইটা নিতে পারেন। আমি কালকের দইটা নিয়েছি। 2 কাপ দইতে আমি দেব 1/2 কাপ বেসন। 1/2 কাপের থেকে কিছুটা বেশি, মানে 1/2 কাপ নেওয়ার পরে 1 চামচ বেশি বেসন দেব। আমি খুব শর্টকাট প্রসেসে আমি এই কারিটা বানাবো। পাশে আমাদের এক পাঞ্জাবি আন্টি আছে, সেই আন্টি আমাদের শিখিয়েছে মিক্সারে নিয়ে নিবি। তো আমরা মিক্সারেতেই বানাই। আপনারা চাইলে একটা বাটির মধ্যে দই আর বেসনটাকে নিয়ে ভালো করে ডাল কাটা দিয়ে গুঁড়ো করে নিতে, মানে ওটাকে চালিয়ে নিতে পারেন। আমি মিক্সিতে নিয়ে নেব। মানে দই নিয়ে নিলাম 2 কাপ, 1/2 কাপ বেসন, কিছুটা জল দিয়ে দিয়েছি 1/2 কাপের মতন, দিয়ে মিক্সারে ভালো করে একদম ফাইন পেস্ট করে নিয়েছি। দেখুন একদম এইটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, টাইম লাগে না। আচ্ছা, আমি কিন্তু কারিটা লোহার কড়াইয়ে বানাবো। আমাদের এখানে যে পাঞ্জাবি আন্টি আছে সে কিন্তু লোহার কড়াইতেই বানায়। বলে লোহার কড়াইতে কারি বানালে তার স্বাদ কিন্তু একদমই আলাদা। তা আপনারা একবার লোহার কড়াইয়ে বানিয়ে দেখবেন। আর যদি ঘরে না থাকে তাহলে স্টিল, অ্যালুমিনিয়াম যেটাই হোক করে নেবেন। আচ্ছা, আমি মানে লোহার কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এই আমি দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি এর জল কিন্তু অনেকটা দিতে হবে। এই কারিটা কিন্তু অনেকক্ষণ ধরে ফুটবে, ধরুন মোটামুটি 40 থেকে 45 মিনিট। আমি যেই মিক্সারে কারিটা, মানে দইটা ফাটিয়ে নিয়েছি, সেই মিক্সার হিসাবে আমি জল দেবো। আমি এখানে 2 মিক্সার হিসাবে জল দেবো, মানে 1 মিক্সারে আমি কারিটা দিয়ে দিয়েছি, প্লাস আমি একবার জল দিলাম এইটা, আরেকবার জল দেব, কিছুটা কম জল দেব। ধরুন আপনার কিছুটা, মানে হাফের থেকে কিছুটা বেশি জল দেব। মানে এতে এই যে দই কারিটা হয়, এটা মেইন ফুটে ফুটে যত ফুটবে তত টেস্ট হবে। তো আপনি যদি 1 গ্লাস দই আর বেসন হয়, তাহলে আপনারা কিন্তু 2 গ্লাস জল দেবেন। আমি গ্যাসের ফ্লেমটা হাই করে সমানে কিন্তু আমি এটাকে নাড়াবো। এটা কিন্তু একদমই ছাড়া যাবে না, তাহলে কিন্তু কি হবে, দইটা ফেটে যাবে, একদম বেকার হয়ে যাবে। আচ্ছা, এইটা মাথায় রাখবেন, দই যদি আপনাদের ফ্রিজে থাকে সেই দইটা কিন্তু আপনার 4-5 ঘন্টা আগেই কিন্তু বার করে রাখবেন। দই কিন্তু একদমই ঠান্ডা দেবেন না, কারি একদম ফেটে যাবে, খেতে একদম হবে না, মানে ফেটে ছানা হয়ে যাবে। তো এটা মাথায় রাখবেন। তো আমি 5 ঘন্টা আগে বার করে রেখে, 4-5 ঘন্টা আগে আমি দইটা বার করে রেখেছি। নিয়ে আমি এটা সমানে নাড়াচ্ছি। এদিকে আমি পকোড়া বানাবো। আচ্ছা, এখানে আমি বেসন নিয়ে নিলাম, তার মধ্যে নুন দিয়ে দিলাম 1/2 চামচ, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে 1/2 চামচ কালো জিরে দিলাম। আমি কারিটা একদম সিম্পল বানাবো। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজি, যেটা হয় আমরা বাঙালিরা পেঁয়াজি খাই, সেই পেঁয়াজি দিয়েও আপনারা কারিটা বানাতে পারেন। আমি এটা একদম নিরামিষ দিনে একদম হালকা বানাচ্ছি। আচ্ছা, এবার দেখুন আমি এর মধ্যে কিছুটা 1 পিঞ্চ একদম খাওয়ার সোডা দেবো। একটুখানি কী হবে, পকোড়াগুলো ভীষণ নরম হবে, ফুলবে আর ক্রিস্পি হবে। অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে একটা, যেমন আমাদের বেসনের ব্যাটার হয় সেরকমই বানাবো। আপনারা এর মধ্যে আলু দিয়েও কিন্তু পকোড়া, মানে আলু হোক পেঁয়াজ হোক দিয়েও পকোড়া বানাতে পারবেন। বেশিরভাগ এখানে পালক দিয়ে পকোড়া বানায়। আমাদের যে পাঞ্জাবি আন্টি আছে সে কিন্তু পালক দিয়েই বানায়। তো পালক ছিল না বলে আমি একদমই সিম্পল বেসন দিয়ে পকোড়া বানাচ্ছি। এই কারিটা বেশিরভাগ এখানকার লোকেরা যেদিনকে বিয়েবাড়ি টিয়েবাড়ি খেয়ে আসে কিংবা হালকা খাবে ভাবে এই কারিটা বানায়। এখানকার কিন্তু বাচ্চারা বড়রা সবাই কিন্তু এই কারি ভীষণ পছন্দ করে। আমরা কিন্তু ছোটোবেলায় কলকাতার কারি কী জিনিস জানি না, আমার মাও জানে না, আমিও জানি না, আমরা কোনোদিন কারি খাইনি, কারির নামও শুনিনি। তো এইখানে এসে কারি আমি বেশ ভাল লাগে। আমার ছেলেরা ভীষণ খেতে ভালোবাসে আর আমিও খেতে ভালোবাসি। তো বানিয়ে নিই যে কোনো নিরামিষ দিনে, বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন আমি নিরামিষ দিনে বানিয়ে নিই। আর গরমকালে তো এই কারিটা বানিয়েই নিই, মানে ভীষণ হালকা হয় আর এত গরমেতেই টকটক কারি দারুণ লাগে। আচ্ছা, এবার বলে দিচ্ছি, এই যে যখন সমানে কিন্তু এই চামচ দিয়ে কিন্তু আমাদের এই
তো জলটা মানে দইয়ের যে পেস্টটা এটা কিন্তু সমানে নাড়াতে হবে, এটা কিন্তু ছাড়া যাবে না, ছাড়লে কী হবে ফেটে যাবে। গ্যাসের ফ্লেম হাই করে সমানে কিন্তু নাড়াতে হবে। যখন এটা টকবক করে একদম ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে নুন আর হলুদ দেব। তার আগে কিন্তু আমরা নুন হলুদ দেব না, এটা মাথায় রাখবে। নুন আর হলুদ আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে দিলাম, মানে মশলার চামচ হিসাবে। আপনার কিন্তু স্বাদ অনুসার নুন দেবেন আর হলুদ 1/2 চামচ দেবেন। আচ্ছা, দিয়ে এদিকে আমি কারির যে পকোড়াটা সেটা বানিয়ে নেব। সর্ষের তেলে পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়াগুলো হয়ে গেলে তারপরে বেসনের যে বড়াগুলো হয়ে গেলে আমি কারির মধ্যে দিয়ে দেবো। এইটা ভীষণ হালকা। আজকে আমি কারি একদম 1 কড়াই কারি বানাচ্ছি। আজকে কারির সাথে চাউল, মানে এখানে লোকেরা বলে কারি চাউল, মানে ভাত আর কারি, আর কিছু এরা এখানে বানায় না, কোনো সবজি বানায় না, সিম্পল কারি চাউল। তো আমি ভাবলাম চলো, বাচ্চাদের ছুটিও পড়ে গেছে স্কুলে, আর রোজ রোজ একদম মাছ মাংস ডিম, আমরা বাঙালিরা তো রোজ রোজই মাছ খাই, কখনো কখনো স্কিপ করা যায়। আচ্ছা, আমি বললাম চলো, আমাদের কি নিরামিষ দিলে আমাদের মায়েরা কী করতো, যেদিনকে নিরামিষ হবে ডাল আলু সিদ্ধ ভাত হয়ে যেত, কি একটু বেগুন ভাজা হয়ে যেত, মুগ ডাল আলু সিদ্ধ বেগুন ভাজা। তো আমি বললাম না, আজকে কারি চাউলই বানাবো। তো আমি কারি চাউলটা আমার বরকে টিফিনেও দিয়ে দিয়েছি, দিয়ে দেবো। আর এই সকাল সকাল কারি চাউলটা বানিয়ে নিচ্ছি। আর আমরাও, বাচ্চারা ভীষণ পছন্দ করে। আমারও ভালো লাগে, কিন্তু খুব যে ভালো লাগে তা নয়, কারণ অতটা খুব একটা ভালো লাগে না। আমার খুব একটা ভালো লাগে না, আমার বরের খুব একটা ভালো লাগে, মানে বানিয়ে দিলে খেয়ে নিই। কিন্তু আমাদের ছেলেদের ভীষণ কারি পছন্দ। তো আমাদের ছেলেরা সপ্তাহে একদিন গেলেই বলে মা কারি বানালে না। তো চলো, গরম আছে, গরমকাল বেশি ভ্যাপসা গরম, তো গরমকালে কিন্তু কারিটা খেলে কিন্তু পেটটা কিন্তু ভালোই থাকে, ঠান্ডা থাকে পেট। আর বিনা পেঁয়াজ রসুনে খুব, কিন্তু আমি এটা তড়কা লাগাবো, যে কারির যে তড়কা হবে সেটা কিন্তু আমি রসুনের তড়কা লাগাবো, কারণ আমাদের রসুনের তড়কাটা ভীষণ বাচ্চাদের ভালোবাসে। আপনারা বিনা রসুনেরও তড়কা লাগাতে পারেন। আচ্ছা, আমি দেখুন এদিকে পকোড়াগুলো হয়ে গেল, আর ওই ফুটন্ত অবস্থায় আমি কিন্তু পকোড়াগুলো দিয়ে দিলাম। এই কারিটা কিন্তু একটু সময় লাগে, কম করে 40-45 মিনিট, 1 ঘন্টাও লাগে। এটা যত ফুটবে তত এই কারির টেস্ট এসে যাবে। আচ্ছা, এখানে দেখুন আমি অনেকগুলো রসুন, মোটামুটি 20-22 পিস, ছোটো ছোটো, মানে বড় বড় রসুন না, ছোটো ছোটো রসুন কোয়া নিয়ে নিয়েছি। ছাড়াতে অনেকক্ষণ টাইম লাগে, তো রসুনগুলোকে ছাড়িয়ে এবার আমি এটা আমাদের সাথে একটুখানি রসুনটা আধ ভাঙা মতন করে নেব। আচ্ছা, এটা আমি যে ছোক দেব, মানে যে সাম্বার দেব, তাতে কিন্তু আমি সর্ষের তেল, তারপরে আপনার রসুন, মেথি ফোড়ন, সর্ষে, শুকনো লঙ্কা, হিং দিয়ে আমি কিনে দেবো। আচ্ছা, আপনারা চাইলে এর মধ্যে কিন্তু পেঁয়াজ দিতে পারেন, পেঁয়াজ দিলেও ভাল লাগে খেতে, অসম্ভব সুন্দর হয়। তো আমি পেঁয়াজটা আজকে এতে দিইনি। আচ্ছা, এখানে দিয়ে দিলাম 3টে বড় বড় শুকনো লঙ্কা, 1/2 চামচ সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এবার একটুখানি নাড়াচাড়া, গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি, নাড়াচাড়া করে একটুখানি মেথি দেবো। মেথিটা অবশ্যই দেবেন, মেথিটা কী হয় হজম করতে ভীষণ সাহায্য করে। 1/2 চামচেরও হাফ দেবো মেথি দানা, খুব সুন্দর একটা গন্ধ আসে। দেখুন, হাফেরও হাফ দিলাম মেথি, আর মেথি আর শুকনো লঙ্কাটা মানে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। এবার আমি দেবো রসুনটা, যে থেতলে রেখেছি রসুন। আচ্ছা, আপনারা কিন্তু এর মধ্যে একটু কারি পাতাও দিতে পারেন, আমি রসুনটা দিয়েছি, কারি পাতা দেবো না। আর রসুন দিয়ে দিলাম, নিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করবে। দেখুন, কারিটা আমি গ্যাসের ফ্লেম একদম ছোটো করে দিয়েছি, কারিটা হয়েই গেছে। আর একটু কারিটা ঘন হয়ে গেছে। অনেকে কি হয়, কারিটা একটু পাতলা খায়, তো আমরা কিন্তু পাতলা খাই না, একটু ঘনই খাই। আমাদের বাচ্চারা ঘনই পছন্দ করে। আপনারা যদি পাতলা খেতে চান একটু পাতলাই খাবেন, আর নয়তো একটু ঘন খেতে পারেন। এই গরমের দিনে কিন্তু একবার কারি চাউলটা বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে, একদম হালকা, মানে মনেই হবে না আপনারা কিছু খেয়েছেন। খুব ভালো এই রেসিপিটা, একদম নিরামিষ, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তা আমি এই রসুনের তরকারিটা লাগাই, খুব সুন্দর একটা গন্ধ আসে। আর আপনাদের যদি রসুনের স্মেল, অনেকে রসুনের স্মেল পছন্দ করে না, রসুনের স্মেল ভালো না লাগে, আপনারা কিন্তু সিম্পল কারি পাতা, শুকনো লঙ্কা, তারপর আপনার একটুখানি সর্ষে, মেথি, জিরা দিয়ে কিন্তু আপনারা এর ছোক দিয়ে দিতে পারেন। আর যদি পেঁয়াজ হয় পেঁয়াজও দিতে পারেন, যেরকম ইচ্ছা। আচ্ছা, এই দেখুন আমি দিয়ে দিলাম। এবার রসুনটা আমার একটুখানি হাতে ফোনটা আছে, একটু করতে অসুবিধা হচ্ছে। আমার এই ঝটপট তৈরি হয়ে গেল গরমের দিনে কারি পকোড়া। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে
একদিন এই গরমের দিনে বানিয়ে নিজেরাও খাবেন, বাচ্চাদেরকেও খাবেন, আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কি না। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকন আছে, সেটা ক্লিক করে দেবেন, সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন এসে যাবে। আপনারা ঘরে বানিয়ে কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। এটা একদম সিম্পল রেসিপি, গরমের দিনে অসম্ভব সুন্দর ভালো লাগে। আপনারা শুধু দুপুরে কেন, আপনারা রাত্রেও কিন্তু এই কারি পকোড়া দিয়ে ভাত বানিয়ে নিতে পারেন, গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।